ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত নির্বিচার হত্যা, গণহত্যা ও নির্যাতন চালানোর অভিযোগ ওঠে তখনকার আওয়ামী লীগ সরকারের বিপক্ষে। আন্দোলনকারীদের দাবির মুখে গণহত্যাসহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বুধবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জুনায়েদ আহমেদ পলকসহ ১০ জনের বিরুদ্ধে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেয়া হয়। বুধবার ট্রাইব্যুনালের ধানমন্ডিতে তদন্ত সংস্থার প্রধান কার্যালয়ে আবেদন করেন অ্যাডভোকেট গাজী এম.এইচ. তামিম। আন্দোলনে নিহত বাগেরহাটের আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবিরের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আবেদন জমা দেন তিনি। গণহত্যার একই অপরাধে ব্যক্তির পাশাপাশি দল এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার আর্জি জানানো হয় আবেদনে। শেখ হাসিনার সঙ্গে অন্য যাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে তারা হলেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জুনায়েদ আহমেদ পলক এবং মোহাম্মদ আলী আরাফাত। এর আগে ছাত্র জনতার আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডকে গণহত্যা উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর বিচার করার সিদ্ধান্তের কথা জানায় অন্তর্বর্তী সরকার। সচিবালয়ে এসব তথ্য জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আগস্টের প্রথম 5 দিনে গণহত্যার কথা বোঝাচ্ছি। এটার জন্য দায়ী যে ব্যক্তিবর্গ আছেন উনাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটোখাটো গবেষণা মতো করে দেখেছি এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাজধানীতে আরও 2টি মামলা দায়ের হয়েছে, একটি গুম ও অন্যটি হত্যা মামলা। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ।